গামছা তোয়ালে গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি? নফল নামাজ কি জামাতের সাথে পড়া যায়? প্রশ্ন হচ্ছে নামাজ কখন ত্যাগ করা যায়? প্রশ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে বাচ্চাকে দুধ দেওয়া চলবে কিনা? পুরুষের জন্য গাটের নিচে কাপড় রেখে নামাজ পড়া হচ্ছে মাকরু। দ্যাট পার্ট অফ ড্রেস উইচ ইজ বিলো দ্য অ্যাঙ্কল বোনস ইজ ইন হেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নামাজ সম্পর্কে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে পায়ের গাঁটের নিচে কাপড় গেলে কি নামাজ হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে পুরুষের জন্য গাঁটের নিচে কাপড় রেখে নামাজ পড়া হচ্ছে মাকরু, নামাজ ক্ষতিগ্রস্ত হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ওমা কানা আসফালু মিনাল কা'বাইনি ফাহুয়া ফিন্নার। দ্যাট পার্ট অফ ড্রেস উইচ ইজ বিলো দ্য অ্যাঙ্কল বোনস ইজ ইন হেল। টাকনুর নিচে যে কাপড় থাকবে সেটা জাহান্নামে যাবে। এ বিষয়ে বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভিতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি আলো বাতাস না দিয়ে সেটাকে ঢেকে রাখে তাহলে তার যৌবন শক্তি চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই আমাদেরকে সবসময় টাকনুর উপরে কাপড় রাখতে হবে। মেয়েরা টাকনুর নিচে কাপড় ব্যবহার করবে। এরপরে প্রশ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে বাচ্চাকে দুধ দেওয়া চলবে কিনা? এর উত্তর হচ্ছে নামাজ পড়া অবস্থায় বাচ্চাকে দুধ দেওয়া চলবে না। এরপরে প্রশ্ন হচ্ছে নামাজ কখন ত্যাগ করা যায়? এর উত্তর হচ্ছে নামাজ পড়া অবস্থায় যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে নামাজ ত্যাগ করা যাবে। 2 টাকার বেশি চুরি হয়ে গেলে সে নামাজ ত্যাগ করতে পারবে। কেউ পানিতে ডুবে যাচ্ছে যদি দেখে তাহলে তাকে বাঁচানোর জন্য নামাজ ত্যাগ করতে পারবে। কোনো বাড়িতে আগুন লেগে গেলে সে আগুন নিভানোর জন্য নামাজ ত্যাগ করতে পারবে। তবে যে নামাজগুলো ত্যাগ করছে সে নামাজ যদি নফল নামাজ হয় তবে পরবর্তীতে সে নামাজ পড়ে নিতে হবে। প্রশ্ন হচ্ছে সহ সেজদা কিভাবে দিতে হয়? এর উত্তর হচ্ছে সহ সেজদা দেওয়ার নিয়ম হচ্ছে ডান দিকে একবার সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলে পর পর 2টো সেজদা দিতে হবে এবং তারপরে আত্তাহিয়াতু পড়বে, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। প্রশ্ন হচ্ছে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব কীরকম? এর উত্তর হচ্ছে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। নফল নামাজ কি জামাতের সাথে পড়া যায়? উত্তর হচ্ছে জি হ্যাঁ, নফল নামাজ জামাত সহকারে পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপর প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়া যায়? এর উত্তর হচ্ছে জি হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে পড়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে গামছা তোয়ালে গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি? এর উত্তর হচ্ছে নামাজ তো হয়ে যাবে কিন্তু নামাজ মাকরু হবে। প্রশ্ন হচ্ছে নামাজের ফরজ কয়টি ও কি কি? এর উত্তর হচ্ছে নামাজের 7টি ফরজ রয়েছে। যেমন শরীর পবিত্র হওয়া ফরজ, যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটাও পবিত্র হতে হবে, নাপাক জায়গায় নামাজ পড়া যাবে না। কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে। সময় হওয়া, যে নামাজ পড়বেন ফজরের নামাজ পড়লে ফজরের সময় হতে হবে, মাগরিবের নামাজ পড়লে মাগরিবের সময় হতে হবে। জোহরের সময় আপনি মাগরিবের নামাজ পড়তে পারবেন না, তো নামাজের সময় হওয়াও এটা হচ্ছে ফরজ। এরপরে হচ্ছে নিয়াত করা হচ্ছে ফরজ, তাকবীরে তাহারিমা বাধা ফরজ, অর্থাৎ আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধতে হবে। এরপরে হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা ফরজ, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো ফরজ, রুকু করা এটাও ফরজ, সেজদা করা তাও ফরজ এবং শেষ বৈঠক করাও হচ্ছে ফরজ। তো মিঠে মিঠে ইসলামী ভাইরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নামাজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।